নমস্কার বন্ধুরা, দেখো আজ আমি মাংস রান্না করছি। সবার প্রথমে দেখো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হোক, তারপর দেখো পেঁয়াজ দিলাম। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো দেখো ভাজা হচ্ছে। দেখো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর এবার অল্প একটু নুন দিলাম, তাহলে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে পেঁয়াজগুলো। তারপর আদা রসুন, তারপর পেঁয়াজ আর জিরার পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম একসাথেই। তারপর দেখো ভালো করে এটা কষে নিতে হবে মশলাটাকে। দেখো হচ্ছে, কষানো হচ্ছে। এবার একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখো এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর মাংসটা ভালো করে কষাতে হবে। এবার কষাতে কষাতে দেখো কেমন রং হয়। দেখো মাংসটা কষানো হচ্ছে। দেখো মাংসটা কষানো হচ্ছে, তারপর অল্প একটু জল দিলাম, কারণ নিচে লেগে যাচ্ছিল। অল্প একটু জল দিয়ে দিয়ে তাও ভালো করে কষাতে হবে। কষিয়ে কষিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। দেখো এখন জল দেওয়া যাবে না, অল্প অল্প একটু একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। এবার এই জলটা যদি গরম জল দিয়ে দাও তাহলে একটু ভালো টেস্ট হয়। তোমরাও চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার। এই দেখো কষানো হচ্ছে, আর একটু কষাবো, ভালোভাবে কষিয়ে তারপর জল দেব। যখন দেখবে যে তেলটা একটু ছেড়ে গেছে তখন। দেখো কষানো হচ্ছে, রংটা কেমন বদলে গেল, দেখো কত সুন্দর হয়েছে। দেখো দেখো এবার আমরা জল দিয়ে দিলাম। দেখো এবার ভালো করে করে নিতে হবে খুন্তি দিয়ে, তারপর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। অর্ধেক সেদ্ধ হয়ে গেছে মাংসটা, এবার ভালো করে আর একটু ফুটিয়ে নিলেই মাংসটা রেডি। অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো এবার মাংসটাকে ছেড়ে দেবো।